নজরবন্দি বলতে কাকে বলে? একটা নিরীহ লোক মাঠে ঘাটে কাজ করতেছে, ধর্ম কর্ম কিছুই বোঝে না, এই লোকটাকে বলতেছে যে তোমার মুরিদ হওয়ার দরকার নেই, তুমি খালি বাবার দরবারে একবার আসো, ভালো মন্দ ওখান থেকে আসার পর তোমার যেটা মনে হয় তুমি বলো, তোমাকে তো আমরা মুরিদ হতে বলি নাই। দূর থেকে আমাদের বিরুদ্ধে কিছু না বলে কেবলাজানের দরবারে একটাবার আগে আসো, দেখো আমাদের ওখানে কি হয়। তখন 3-4-5 জন মিলে একটা লোককে ম্যানেজ করে নিয়ে গেছে দরবারে। যাওয়ার পর ওখানে নাচা হোক, গান হোক, ড্যান্স হোক, যাই হোক, কেন জানি এত নোংরা কর্ম করার পরেও এই লোকটা ফিরে এসে ম্যাক্সিমাম তাদের নীতি মেনে নিল। তাহলে কি বুঝলেন আপনি? বোঝা গেল তাকে নজরবন্দি করা হয়েছে, তাকে জিন দ্বারা আক্রান্ত করা হয়েছে, শয়তান তাকে শিকলবন্দি করে ফেলেছে। উলাইকা হিজবুশ শাইতান, এটাই হলো শয়তানের দল। কারণ তাদের যত ভালো কথা বলেন, এই ভালো কথা তাদের সহ্য হবে না, ভালো কথা গ্রহণ করতে পারবে না, কিন্তু মন্দগুলো খুব দ্রুত নেয়। একজন বলেইছিল কথাটা এভাবে, ছোটবেলার কত গীত, কত লালন সঙ্গীত, কত জারি গান, জারি গান বোঝেন নাকি, কত ক্যাসেটের ফিতার গান, কত সঙ্গীত আমাদের মুখস্থ, মেয়ে মানুষের থেকে বেশি গীত বলতে পারি আমি, কিন্তু দুর্ভাগ্য সূরা ফাতিহা এত চেষ্টা করি ভালো করে মুখস্থ হয় না। মনে করি কোরআনের 10টা সূরা মুখস্থ করব, কেন জানি মুখস্থ হয় না, 2-3টা হয় আবার ব্যাকে আসে। একে কি বলবেন? এটা হলো অন্তর তালা পড়ে গেছে। পাপ করতে 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 পরিস্থিতি এমন, ভালো কাজের দিকে তার আর কনসালটেশন থাকে না, শয়তান তাকে নজরবন্দি করে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হেদায়েতের উপর অবিচল রাখুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে বেশ কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা করব। আলোচনার পর আপনার মনে হবে গতানুগতিক সচরাচর যে কথাগুলো আমরা বলি একটু ব্যতিক্রম ভাবে আজকে জুমার খুতবায় কথা একটাই হবে, 1450 বছর আগে যা ছিল তাই, তবে প্রেজেন্টটা করবে একটু ভিন্ন ভাবে। আমরা যখন কোরআনে কি আছে, হাদিসে কি আছে এই কথা বলে বলে ওয়াজ করি, কারোর নাম না নেওয়ার পরেও, কাউকে গালি না দেওয়ার পরেও, কাউকে লাঠি পিটা না করার পরেও, কারোর বিরুদ্ধে কিছু না বলার পরেও তারা মনে করে যে মনে হয় তাদের বিরুদ্ধে বলতেছি, বলেন না? কারোর নাম না বলে শুধু কোরআন হাদিসে যা আছে এই কথা বক্তব্য দিয়ে যখন আমরা ওয়াজ নসিহত করি, আমাদের সমাজের একটা শ্রেণী মনে হচ্ছে আমরা তাকে লাঠি পিটা করছি, সে সহ্য করতে পারতেছে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, শুধু ওইটুকু উত্তর দিবেন, লেপ, কম্বল, তোশক, বালিশ এগুলোর দোকান নাই? এই দোকানদার দেখবেন মাঝে মধ্যে এইরকম লাঠি দিয়ে লেপের পর পিটাচ্ছে, কম্বল পিটায়, তোশক পিটায়, 2 জন লাগে ধরছে, মাঝখানে কম্বলের উপর মন মতো পিটাচ্ছে। আপনারা বলেন তো দেখি, এই দোকানদার কি কম্বলের বিপক্ষে না ধোলার বিপক্ষে? বুঝে কথা বলবেন। এত জোরে বাড়ি দিচ্ছে এই কাপড়ের উপরে, ও কি কাপড়ের বিপক্ষে না ভিতরে যে ধুলা আছে ধুলার বিপক্ষে? বুঝতেছেন নাকি? নিজেই বানালো কম্বল, নিজে বানালো তোশক, আবার লাঠি দিয়ে পিটাচ্ছে, রোদে দিয়ে 2-3 বার মারে ধরে। এখন ওই কম্বলের প্রতি তার কি কোনো রাগ আছে? এটা আপনার মনে হয়? তার রাগটা হলো ভিতরে ধুলা ময়লার প্রতি তার রাগ, বালির প্রতি তার রাগ। তা আমরা শক্তভাবে কথা বলি, চিৎকার দিয়ে আমরা বলি এটা পাপ, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা নাজায়েজ, এটা সত্য, এটা মিথ্যা, মাঝামাঝি শয়তানি করার কোনো জায়গা নাই। তুমি পারলে মানো, না পারলে জাহান্নামে যাও, তাতে আমার কি? যখন আমরা ভেঙে ভেঙে কোরআন হাদিসের কথা বলি, যাদের বিরুদ্ধে চলে যায় তারা মনে করে আমরা ওই লোকটার বিরুদ্ধে, মূলত তার বিরুদ্ধে তো আমরা না, আমরা বিদআত এবং শিরকের বিরুদ্ধে, তাওহীদ এবং সুন্নাতের পক্ষে, ঠিক কিনা? তো এইটা তারা আমাদের প্রতি ভুল বোঝে, তারা মনে করে যে আমরা ব্যক্তিকে টার্গেট করছি। নাউজুবিল্লাহ। বাংলাদেশে আমরা এটা স্বীকার করি, সমস্ত আহলুল হাদিস অথবা কোরআন হাদিস অনুযায়ী যারা আমল করে, আমল করার চেষ্টা করে, তাদের থেকে কয়েক গুণে সংখ্যায় বেশি যারা বিদআত করে, শিরক করে তারা। তো মাথায় কি জ্ঞান বুদ্ধি নাই? অকারণে আমি তোমার সাথে ঝগড়া করতে যা মার খাবো? আমি তো স্বীকারই করলাম তোমার সংখ্যায় বেশি, তোমার হুজুর বেশি, মুফতি বেশি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, তোমার সাথে আমি ঝামেলা করতে যাব? তোমাকে কে বললো? আমাকে তো আল্লাহ দারোগা করে পাঠায় নাই। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযযিবুহুল্লাহুল আযাবাল আকবার।
আকবার, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাজ হলো মানুষের কাছে পৌঁছায় দেওয়া, হিসাব নেবে কে? আল্লাহ। আমি তো তাবলীগ করতে আসছি দুনিয়াতে, আমি তো কাউকে লাঠি পিটা করে জবরদস্তি করে আমি তাকে দিন দিতে পারবো না। সম্ভব কি? এটা যদি সম্ভব হতো আর এটা যদি উম্মতের জন্য ফরজ হতো, সর্বপ্রথম ফরজ তরক করছে আদম আলাইহিস সালাম, নাউজুবিল্লাহ। মানুষ কোনোদিন মানুষকে হেদায়েত দিতে পারে না, তার প্রমাণ আমাদের প্রথম আব্বাও পারে নাই। আবুল নাস আবুল বাশার, মানুষের আব্বা, জনগণের বাপ আদম আলাইহিস সালাম পর্যন্ত তার নিজের ছেলেকে দিন দিতে পারে নাই। এটা তার ব্যর্থতা না, হেদায়েত আসে আল্লাহর পক্ষ থেকে। নূহ আলাইহিস সালাম পর্যন্ত পারে নাই তার নিজের ছেলেকে তাওহীদ দিয়ে জান্নাতের পথে আনতে, এটা তার দোষ না, তার কাজ ছিল দাওয়াত দেওয়া, আর হেদায়েত ছিল আল্লাহর হাতে। লূত আলাইহিস সালামের মতো একটা নবী তার স্ত্রীকে পর্যন্ত জান্নাতে নিতে পারতেছে না, পরিস্থিতি জটিল। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সবচাইতে সম্মানজনক যত নবী রাসূল আছে দুনিয়াতে, তার প্রথম সিরিয়ালে তিনি একজন, আবুল আম্বিয়া। সেই ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত এত সম্মান আল্লাহর কাছ থেকে পাবে, কিন্তু তার নিজের বাপের কেউ উপকার করতে পারবে? এটা কি তার দোষ? তিনি দাওয়াত পৌঁছায় দিয়েছে, বাপ দাওয়াত কবুল করে নাই, হেদায়েত উপর থেকে আসে নাই, এই দোষ তো নবীর না। তো ঠিক তেমনি আমরা সত্যকে সত্য বলেই যাব, বিদাতকে বিদাত আমরা বলেই যাব, শিরিককে শিরিক আমরা বলেই যাব। তাতে আমার চাচা, বাপ, আত্মীয় স্বজনও যদি কবরে সেজদা দেয়, তবু আমরা সত্যকে সত্য বলেই যাব ইনশাআল্লাহ। আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা একটু আলাদা, আপনাকে সিরিয়ালে আমি আজকে বলবো ইনশাআল্লাহ। আমাদের দেশে সে তত বড় হুজুর, খেয়াল করবেন, আমাদের দেশে সে তত বড় হুজুর, আল্লাহর নবীর সুন্নাতের বিরুদ্ধে যে যত বক্তব্য দিতে পারে সে হলো বড় হুজুর। আপনি কত প্রমাণ চাচ্ছেন? এদেশের সবচেয়ে বড় আল্লামা মরে গেল, নাম বলেন না, সবচাইতে বড় পূজনীয় ব্যক্তি, সবচাইতে বড় হুজুর মরে গেল। এই বড় হুজুর মরার পরে 60 বছর বুখারী পড়ে মরে গেল। লক্ষ লক্ষ তার ছাত্র, তারাও অনেকে 30 বছর 40 বছর বুখারী পড়ায়, শুনি আমরা। এত বড় হুজুর মরে গেল, এত বড় শাইখুল হাদিস মরে গেল, এত বড় আল্লামা মরে গেল, তার মাটি দেওয়াটা আল্লাহর নবীর পদ্ধতিতে হওয়ার ভাগ্য তার হইল না। ডানে বামে তাকান, যারা ধর্ম বোঝে, আমাদের শেখ মনোয়ার হাফিজাহুল্লাহর দিকে তাকান, উনি বুঝতে পারবে, আপনি বুঝতে না পারলেও। এত বড় আল্লামা মরে গেল, চারপাশে 4টা খেজুরের ডাল গাঁথতেছে, শুনছেন? কবরের পর তারা মুনাজাত করতেছে, চারপাশে চারকুল পড়তেছে, পানি ছিটায় দিচ্ছে, কত রং ঢং যে করতেছে তার আর হিসাব নাই। তাহলে এই মুফতির কি সফলতা আছে দুনিয়াতে, আর পরকালে কি আছে আপনি আমাকে বলেন? যেই লোকটা নারায়ে তাকবীর বলার সাথে সাথে ঢাকা শহরে এমন মাদ্রাসার ছাত্র বের হয়ে গেল, ওরে বাবা, কোরআন হাতে দৌড়ে চলে গেছে, মনে হচ্ছে রাতারাতি দেশ উদ্ধার করে দেবে। জিহাদ, শাপলা চত্বর সহ ঢাকাটাই মনে হচ্ছে অচল হয়ে যাবে। হুজুরের এক তাকবীরের এত পাওয়ার। এই হুজুর কত বড় বিয়াক্কেলি, 60 বছর বুখারী পড়ালো, আমিন খুঁজে পায় নাই। 50 বছর বুখারী বলে পড়ালো, এখনো পর্যন্ত সূরা ফাতিহা পড়তে হয়, ইমাম হোক মুসল্লি হোক, এ খবর সে জানে না। এ কোন সফলতা আপনি আমাকে বলেন? এই জন্য আপনাকে বলি, আমাদের দেশের সে তত বড় হুজুর যে আল্লাহর নবীর সুন্নাত নিয়ে যত বেশি ব্যঙ্গ করতে পারে। এটা হলো নীতি। আপনাকে আমি সংক্ষেপে পড়ে বসে পড়বেন, আপনাকে আমি একেবারে ভেঙে ভেঙে আজকে আমি আশা করতেছি ইনশাআল্লাহ আমি কিছু বিষয় বলতে পারবো, আল্লাহ যদি তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনাকে একটা প্রশ্ন করি, বলেন তো, আহলুল হাদিস কি কোনো মানুষের নাম? তারপরে চরমোনাই কি কোনো ব্যক্তির নাম না কোনো জায়গার নাম? আটরশি কি কোনো মানুষের নাম না একটা জায়গার নাম? আমরা কোনো ব্যক্তিকে বলবো না ওই লোকটা খারাপ, কেন? ও হলো চরমোনাই যায়, এই জন্য ওই লোক পাপী। এইভাবে স্পেসিফিক কারোর নাম ধরে বদনাম আমরা করব না। কিন্তু যখন দেখব এই নামটার ব্যানারে তারা শত শত মানুষকে শিরক করায়, বেদাত শিক্ষা দেয়, তখন আমরা বলবো এই তরিকায় এই 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 বিদাতি কর্ম আছে। কিন্তু কোন কোন লোক আছে তা আমার বলার ঠেকা নাই। আছে কি? বোঝা কি যাচ্ছে? তো এবার আপনাদের একটা কথা বলি,